গত ক্লাসে আমরা ইমেইল মার্কেটিং এর যে কোর সার্ভিসেস গুলো আছে সার্ভিসেস গুলো নিয়ে কথা বলছিলাম, যে সার্ভিসেস গুলো মার্কেট প্লেসে দেওয়া যায়, যার মধ্যে আমরা দেখছিলাম ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, দেন নিউজ লেটার কি, অটোমেশন। নিউজ লেটারটা আমি এখনো আপনাদেরকে বলিনি, এটা আমরা সামনে দেখবো। অটোমেশনটা কি, মার্কেট প্লেসে দেওয়া যায় কিনা, বা এটা একটা কোর সার্ভিসেস ইমেল মার্কেটিং এ, সেটা আমরা দেখছিলাম। ক্লাভিও, মেলচিম্প, হাবস্পট, এইগুলো এক একটা টুলস। এই টুলস গুলো আমরা এখনো দেখিনি, বা এই টুলস গুলো দিয়ে সার্ভিস প্রোভাইড করা যায় ইমেল মার্কেটিং এর ভিতরে, বাট কিভাবে করা যায় সেটা কিন্তু এখন আমরা দেখিনি। আমরা মেইনলি আলোচনা করছি যে আমরা যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ইমেল মার্কেটিংটা আসলে কোথায় আছে, এবং এই ইমেল মার্কেটিংটার ভিতরে আবার কি কি আলাদা আলাদা সার্ভিস আছে যেগুলো আমরা মার্কেট প্লেসে দিতে পারি। তো আমরা মূলত গত ক্লাসে দেখছিলাম, ফাইবার মার্কেট প্লেসে যে দেখছিলাম যে আসলে কতগুলো আলাদা আলাদা সার্ভিসেস আছে ইমেল মার্কেটিং এর মধ্যে, যেগুলো আমরা দিতে পারি। যার মধ্যে আমরা শুরুতে যদি আমরা ইমেল মার্কেটিং লিখে একটু সার্চ করি, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো এখন ইমেল মার্কেটিং। এবং এই প্র্যাকটিক্যালি যদি আপনারা রিসার্চ করতে পারেন, এবং আপনারা কোন ফিল্ডে কাজ করবেন বা আপনারা যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে আদৌ মানুষ কাজ করছে কিনা, তাহলে আপনারা জিনিসগুলো আসলে কম্পেয়ার করতে পারবেন এবং নিজেদের জন্য একটা রোড ম্যাপ তৈরি করতে পারবেন যে আপনারা আসলে কোথায় যে সার্ভিসটা প্রোভাইড করবেন, আর সার্ভিসগুলো আসলে কিভাবে হচ্ছে, যারা প্রোভাইড করছে তারা কিভাবে প্রোভাইড করছে, জিনিসগুলো নিয়ে একটা ক্লিয়ার একটা ধারণা আপনারা জেনারেট করতে পারবেন। দেখেন, আমরা যদি ইমেল মার্কেটিং লিখে সার্চ করি, এখানে কিন্তু 7,000, 900, অলমোস্ট 8,000 ধরা যায়, ঠিক না? আমরা ধরে নিচ্ছি যে 8,000 মানুষজন, বা 8,000 মানুষ, 8,000 হয়নি এখনো, তারপর আমরা ধরে নিচ্ছি যে 8,000 মানুষ ইমেল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করছে। আমরা যদি আরেকটু সার্চ করি, আবার আরেকটা সার্ভিস লিখে সার্চ করি, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, মার্কেটিং। আমরা আরেকটা সার্ভিস লিখে সার্চ করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা লিড জেনারেশন লিখে সার্চ করতে পারি। আমরা জানি যে আমরা যদি একটু আবার ব্যাক করি, এখানে যদি ব্যাক করি তাহলে আমরা জানি, ঠিক না, যে আমরা যখন আমাদের বিজনেসের জন্য যখন আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই, তখন আগে আমাদের টার্গেটেড অডিয়েন্সের লিস্ট কালেক্ট করতে হয়, বা যেটাকে আমরা ইমেল লিস্ট বিল্ডিং বলছি, বা লিড জেনারেশন বা বিটুবি লিড জেনারেশন বলছি। এটাও একটা কি, এইটাও কিন্তু একটা, এই যে দেখেন, এটাও কিন্তু একটা, যদি আপনারা গত ক্লাসে মনোযোগ দিয়ে থাকেন তাহলে আপনারা জানেন যে এইটাও ইমেল মার্কেটিং এর একটা কোর মার্কেট প্লেসের সার্ভিস। তো এই যে আমরা যদি লিড জেনারেশন লিখে একটু সার্চ করে দেখেন, লিড জেনারেশন লিখে সার্চ করার সাথে সাথে আমরা রেজাল্টে পাচ্ছি 27,000 প্লাস মানুষ লিড জেনারেশনের সার্ভিস প্রোভাইড করছে, কম্পেয়ার টু ইমেল মার্কেটিং। আমরা যখন ইমেল মার্কেটিং এর সার্চ করছি, এখানে 8,000 মানুষ ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছে। দেখেন, আমরা এখানেই কিন্তু একটা মানে ডিফারেন্সিয়েশন আমরা ক্রিয়েট করতে পারি যে কোন সার্ভিসটাতে বেশি মানুষ কাজ করছে, বা কোন সার্ভিসটাতে আসলে কম মানুষ কাজ করছে। যেখানে কম মানুষ কাজ করছে সেখানে আমাদের কি থাকে, সেখানে কম্পিটিশন কম থাকে না? তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু নিজেরা সেলফ স্টাডি বা একটু রিসার্চ করে করে আইডেন্টিফাই করতে হবে যে কোন টপিকে আসলে কত বেশি মানুষ কাজ করছে, বা কোন টপিকে কম মানুষ কাজ করছে, কোথায় গেলে কাজ আর্লি পাওয়া যাবে, বা কোন টপিকটা শেখাটা আসলে ভালো হবে মার্কেট প্লেসের ক্ষেত্রে। কারণ মার্কেট প্লেস এখন অনেক কম্পিটিটিভ একটা জায়গা। আপনার আমার মতো অনেক মানুষ মার্কেট প্লেসে আসার জন্য, মার্কেট প্লেসে এসে বসে আছে, আসার জন্য চেষ্টা করছেন, বা অলরেডি করেছে। এত কম্পিটিশনের মধ্যে আমাদেরকে এখন একটু যেটা করতে হবে, সেই স্কিল গুলো বেছে নিতে হবে যে স্কিল গুলোর মধ্যে কম্পিটিশন একটু কম। সো কম্পিটিশন কম, বর্তমানে যে স্কিল গুলো আছে এই স্কিল গুলোর মধ্যে কম্পিটিশন কম, কিন্তু তুলনামূলকভাবে ইমেল মার্কেটিং এ আম, অনেক কম্পিটিশন কিন্তু অনেক কম ইমেল মার্কেটিং। এটার একটা মাত্র কারণ ইমেল মার্কেটিং সেক্টরটা কিন্তু অত বেশি পপুলার না, বা বাংলাদেশের মানুষজনের কাছে ইমেল মার্কেটিংটা এত বেশি জনপ্রিয় না। দ্যাটস ওয়াই কিন্তু ইমেল মার্কেটিং এর চাহিদাটা, বা ইমেল মার্কেটিং এর যে জনপ্রিয়তাটা, এটা বাংলাদেশে একটু কম।
দ্যাটস ওয়াই ইমেল মার্কেটিং এর সেক্টরটা অ্যাজ আ ফ্রিল্যান্সিং সেক্টর হিসেবে কিন্তু বাংলাদেশের মানুষজন খুব কম চুজ করেন, কিন্তু স্টিল এটার কিন্তু মানে আমাদের যে পশ্চিমা দেশগুলো আছে এখানে কিন্তু ইমেল মার্কেটিং এর ডিমান্ড অনেক। আর আমরা মোটামুটি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে সবাই বলতে পারি যে যেটার আসলে সেলার কম থাকে বা কম্পিটিশন কম থাকে সেই টপিক গুলো চুজ করাটা হচ্ছে বর্তমান যে কম্পিটিশনের যুগ এটাতে অনেকটা আহ যেটা নিয়ে কথা বলছিলাম যে কম্পিটিশন কম থাকলে সেই স্কিলটা চুজ করা হচ্ছে আমাদের জন্য একটু বুদ্ধিমানের কাজ করা হবে, কারণ মার্কেট প্লেসে এখন প্রত্যেকটা ইচ এন্ড এভরি যে কনটেক্সট গুলো আছে, যেই স্কিল গুলো শিখে কাজ করা যায় প্রত্যেকটা স্কিলে অনেক বেশি কম্পিটিশন। আপনারা একটা একটা করে স্কিল সার্চ করবেন। যেমন ধরেন আমরা লিড জেনারেশন, ইমেল মার্কেটিং এর ভিতরেই একটা টপিক আছে লিড জেনারেশন, যেটা আরেকটু তুলনামূলক সহজ, ইমেল মার্কেটিং এর থেকেও আরো সহজ। আমরা বুঝতেই পারছি শুধুমাত্র লিস্ট বিল্ডিং করা। লিড জেনারেশন না, মূলত আমরা বি2বি লিড জেনারেশনটা দেখবো। সো বি2বি লিড জেনারেশনটা যদি আমরা সার্চ করি দেখবেন যে 12,000 ফ্রিল্যান্সার আছে। তো যারা বি2বি লিড জেনারেশন করছে তারা সবাই কিন্তু লিড জেনারেশন ট্যাগটা ইউজ করছে। আলটিমেটলি আমরা লিড জেনারেশনটা কম্পেয়ার করতে পারি, ইমেল মার্কেটিং এর সাথে লিড জেনারেশনটাকে কম্পেয়ার করতে পারি, অ্যাজ আ সার্ভিস হিসেবে কম্পেয়ার করতে পারি, যেহেতু এটা তুলনামূলক একটু সহজ। এখানে কিন্তু অনেক মানুষ সার্ভিস প্রোভাইড করছে। সো আমরা যদি এটাকে চুজ করি সেক্ষেত্রে কি হবে, এখানেও কাজ পাওয়া যাবে, এখানেও অনেক ক্লায়েন্ট আছে, এত মানুষ কাজ করছে, ডেফিনেটলি এখানেও অনেক ক্লায়েন্ট আছে, ঠিক না? কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটু কম্পারেটিভলি ইমেল মার্কেটিং এর থেকে একটু হার্ডার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এমন স্কিল গুলো চুজ করবো যেখানে আসলে কম্পিটিশনটা একটু কম থাকবে। এবার আসেন আমাদের যদি আমরা লিড জেনারেশনটাকে একটু অফ করে একটু অন্য কিছু সার্চ করি, লাইক ধরেন আমরা যদি একটু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করি, দেখেন কম্পিটিশনটা আসলে কি লেভেলে গেলে এত মানুষ একটা জায়গাতে একটা ফিল্ডে এসে কাজ করার চেষ্টা করতে পারে। আপনারা একটু নিজে থেকে এই স্টাডি গুলো করবেন, এই রিসার্চ গুলো করবেন, তাহলে বুঝবেন যে ইমেল মার্কেটিং পার্টটা আপনাদের জন্য কতটা আসলে একটা সম্ভাবনাময় একটা সেক্টর হতে পারে। যদি আপনারা এই জিনিসটাকে আয়ত্ত করতে পারেন তাহলে মার্কেট প্লেসে এই টপিকটা দিয়ে নিজেদের একটা জায়গা তৈরি করাটা আপনাদের জন্য কতটা ভালো হবে বা কতটা বুদ্ধিমানের একটা কাজ করা হবে। যেখানে অলরেডি 1 লাখ মানুষের মতো কাজ করছে আপনি সেখানে এসে একটা কাজ পাওয়া আপনার জন্য ইজি হবে, নাকি যেখানে মাত্র 4-5 হাজার মানুষ কাজ করছে সেখানে যে আপনাদের জায়গাটা তৈরি করা বা আপনাদের একটা প্রোফাইল বিল্ড আপ করা ইজি হবে? আমাকে একটু বলেন তো। ম্যাম 4-5 হাজার ডেফিনেটলি যেখানে। যেখানে চার কম মানুষ আছে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি যেখানে কম মানুষ আছে সেখানে যে একটা প্রোফাইল বিল্ড আপ করা আপনাদের জন্য ইজি হবে, ঠিক অনেক না? আপনারা সহজ হবে। অনেক অনেক সহজ বলতে কি ইজি হবে, অ্যাটলিস্ট কম্পেয়ার যদি করেন, কম্পেয়ার আমরা যদি তুলনা করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেখানে কম মানুষ আছে এবং কমের রেশিয়াটাও কিন্তু ভালোই কম। এখানে দেখেন অলমোস্ট 50,000 প্লাস মানুষ এখানে কি করছে, সরি 60,000 প্লাস মানুষ এখানে কাজ করছে, আর আমাদের ইমেল মার্কেটিং এ মাত্র 6,000, ঠিক না? মাত্র 6,000 মানুষের মধ্যে বা 7,000 মানুষের মধ্যে আমাদের কি করতে হবে, একটা কম্পিটিশনে নামতে হবে ইমেল মার্কেটিং এ। আর যদি আমরা ওয়ার্ডপ্রেসটা শিখি বা আদার্স যেই কম্পিটিশন যেগুলো তো অনেক বেশি, এই কম্পিটিশনের ফিল্ড যেমন ডিজিটাল মার্কেটিং এর একটা, আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে কম প্রোফাইল পেলেও আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য পার্ট গুলো লিখে সার্চ করি ওখানেও দেখবো ভালো কম্পিটিশন আছে। সো এই কম্পিটিশনের যুগে, এই কম্পিটিশনের ফিল্ডে, আচ্ছা আমরা আরেকটা জিনিস খুব পপুলার একটা জিনিস লিখে সার্চ করতে পারি, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। বা গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ছোট ছোট অনেক পার্ট আছে, লাইক লোগো ডিজাইন আছে। যেমন দেখেন গ্রাফিক্স ডিজাইনে অলমোস্ট আমরা 25,000 ধরতে পারি, ঠিক 25,000-এর মতো মানুষ গ্রাফিক্স ডিজাইনে কাজ করছে। এখানে 25,000 মানুষের সাথে আমরা যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চাই 25,000 মানুষের সাথে আমাদের কম্পিটিশন আসতে হবে। আমরা যদি একটু লোগো ডিজাইন দেই, যদিও এগুলো গ্রাফিক্স ডিজাইনের ভিতরকার টপিক, সরি, যদিও এগুলো ভিতরকার টপিক, বাট একবার একটু ক্যালকুলেশন করেন কম্পিটিশন লেভেলটা আসলে কোথায়, মানে কোথায় এরা পিক করেছে বা কোন টপ লেভেলে গেলে মানে এত মানুষ একটা
একটা ফিল্ড নিয়ে বা একটা ফিল্ডের ভিতরের একটা সাব ক্যাটাগরি নিয়ে, লোগো ডিজাইন তো গ্রাফিক্স ডিজাইনের ভিতরে একটা সাব ক্যাটাগরি, ঠিক না? সো কম্পিটিশনটা কোন লেভেলে পিক করলে একটা সাব ক্যাটাগরির ভিতরে এত মানুষ আসলে কম্পিটিশন করতে পারে। ক্যান ইউ গাইজ ইমাজিন? আপনারা কি কখনো এই ব্যাপারগুলো একটু ক্যালকুলেশন করেছেন? কখনো কম্পিটিশনের ফিল্ড গুলো একটু দেখেছেন, বা কখনো এগুলো কম্পেয়ার করেছেন যে আপনাদের আসলে কি শেখা উচিত? জি ম্যাম। করেই এসেছেন? করেই ইমেল মার্কেটিং এসেছেন? করে ম্যাম আসলে খুব কয়েকটা ভালো। কয়েকটা দেখছিলাম এরকম। করে আসলে খুবই ভালো, কারণ আপনাদের রিসার্চ করে নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা নিয়ে কাজ করবেন। আমি শুধু একটু কম্পারিজনটা দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদেরকে আসলে কি বেছে নিতে হবে। এখন বর্তমানে কম্পিটিশনের যুগে আপনাদের জন্য, আপনাদের প্রোফাইলের জন্য কি বেছে নিতে হবে। এবারে আসেন, আমরা যে ফিল্ডে কাজগুলো দেখছি সেই ফিল্ডে আসলে কি কি আলাদা আলাদা সার্ভিসেস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এতক্ষণ তো আমরা বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরির সাথে কম্পেয়ার করছিলাম, ইমেল মার্কেটিং এর সাথে গ্রাফিক্স ডিজাইনের কম্পেয়ার করছিলাম, ইমেল মার্কেটিং এর সাথে ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্টের কম্পেয়ার করছিলাম, ইমেল মার্কেটিং এর সাথে লোগো ডিজাইনের কম্পেয়ার করছিলাম। এখন আসি যে আমরা কম্পেয়ার করে দেখলাম তুলনামূলকভাবে অন্যান্য সেক্টরের যে হচ্ছে কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনের তুলনায় ইমেল মার্কেটিং এর কম্পিটিশনটা মার্কেট প্লেসে, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে অনেক কম। এই ক্ষেত্রে আমরা ইমেল মার্কেটিংটা চুজ করেছি অ্যাজ আ কি বলবো এটাকে, স্কিল ডেভেলপমেন্ট পার্ট হিসেবে আমরা, বা স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা ইমেল মার্কেটিংটাকে চুজ করেছি। কারণ এটার কাজের চাহিদাও অনেক আছে মার্কেট প্লেসে। পশ্চিমা দেশের প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা মানুষের আসলে ইমেল মার্কেটিং বা ইমেইলটা তাদের ডেইলি লাইফের সাথে, তাদের গো টু লাইফের সাথে একটা অবিচ্ছেদ্য একটা পার্ট। আমরা যেমন ফেসবুক ছাড়া, বা আমরা যেমন স্মার্টফোন ছাড়া বা ফোন ছাড়া আমাদের যেমন ডে স্টার্ট হয় না, বা আমাদের যেমন হচ্ছে ডে, একটা ডে কমপ্লিটই হয় না যদি আমরা সোশ্যাল মিডিয়াতে না ঢুকি, সেম ভাবে বাইরের দেশের মানুষের আসলে ডে কমপ্লিট হয় না যদি তারা ইমেল চেক না করে। ইমেইল মার্কেটিংটা অনেক সম্ভাবনাময় একটা মার্কেটিং একটা জায়গা। যদি আমরা এই ইমেল মার্কেটিংটা অন্য দেশে বা পশ্চিমা দেশের সাথে, বা পশ্চিমা দেশের জন্য যদি আমাদের স্কিলটাকে আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এটা মার্কেটিং এর সেক্টরে বা মার্কেটিং ফিল্ডে অনেক সম্ভাবনাময় একটা কেরিয়ার হতে পারে। সেম ভাবে এই জিনিসটাকে তখনই আমরা কেরিয়ার হিসেবে নিতে পারবো যখন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, স্কিলটা শিখে যখন এই স্কিলটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো বা কাজে লাগাতে পারবো। এবং কাজে লাগানোর সেক্টর আমরা দেখলাম যে কাজে লাগানোর সেক্টর গুলোতেও তুলনামূলক কম কম্পিটিশন আছে। মানে আমরা এখন চাইলেও এই সেক্টর গুলোতে আমাদের একটা ভালো প্রোফাইলে, বর্তমানে কম্পিটিশনের যুগে এসেও আমরা চাইলে মার্কেট প্লেস লাইক ফাইবার, আপওয়ার্কে ইমেল মার্কেটিং এর সেক্টরে একটা প্রোফাইল বিল্ড আপ করতে পারি, যদি আপনাদের প্যাশন এবং আপনাদের কনসিস্টেন্সি থাকে। যদি কনসিস্টেন্সি বা প্যাশন কোনোটাই না থাকে তাহলে পারবেন না। একজন একজন মানুষও যদি থাকে আপনার এগেনস্টে মার্কেট প্লেসে, এবং আপনি যদি কনসিস্টেন্ট না থাকেন, তাহলেও আপনি প্রোফাইল বিল্ড আপ করতে পারবেন না। তো প্রোফাইল বিল্ড আপ করার জন্য ডেফিনেটলি আপনাদের সময় দিতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে আপনাদের কাজের প্রতি, কাজটাকে ডেইলি ভাবে নিতে হবে। এমন না যে একদিন কাজ করলাম এবং 20 দিন বসে থাকলাম, বা 20 দিন আর আমি খোঁজ খবরই নিলাম না আমার প্রোফাইলের, ব্যাপারটা এমন না। So, এবার আসেন বাকি যে সার্ভিসেস গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। যেমন ধরেন নিউজ লেটার নামে একটা টপিক আমরা দেখছি, এটা টপিকটা কি এখনো আমরা জানি না, বাট ইমেল মার্কেটিং এর ভিতরে এমন একটা টপিক আছে। আমরা আমরা যে যখন ইমেল মার্কেটিং এর যে সার্ভিসেস গুলো, মার্কেট প্লেসের যে কোর সার্ভিসেস গুলো আছে সেইগুলো কি কি, সেগুলো এখানে আমি আপনাদের জন্য লিস্ট ডাউন করেছি। আরো বেশ কিছু আহ, আহ, ছোটখাটো আরো কিওয়ার্ড আছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো। বাট যদি আমরা কোর সার্ভিসেস বলি বা কোর কিওয়ার্ড বলি, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কোর কিওয়ার্ড। এখন আমরা একটা একটা যদি কোর কিওয়ার্ড লিখে একটু মার্কেট প্লেসে সার্চ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এগুলোতে আসলে কারা কাজ করছে বা কত মানুষ কাজ করছে। ধরেন আমি নিউজ লেটার লিখে বা মেলচিপ নিউজ লেটার লিখে যদি আমি একটু সার্চ করি, দেখেন মাত্র 1,000 মানুষ মেলচিপ নিউজ লেটারে কাজ করছে। কেন গাইজ ইমাজিন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 1,000 প্লাস মানুষ নিউজ লেটার নিয়ে, মেলচিপে নিউজ লেটার নিয়ে কাজ করছে, এবং মেলচিপে নিউজ লেটার নিয়ে কাজ করে তারা টপ রেটেড। আপনারা কি টপ রেটেড রিকোয়ারমেন্টটা জানেন? এই যে একটা প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু প্রোফাইলটা একটু গো থ্রু করি, এই জিনিসগুলো একমাত্র আপনাদের দেখানোর একটাই মোটিভ, সেটা হচ্ছে আপনাদের মধ্যে ইন্সপিরেশন বিল্ড করা, আপনাদের মধ্যে মোটিভেশন আনা, যাতে আপনাদের কাজের প্রতি একটা ভালো একটা মোটিভেশন তৈরি হয়, একটা আগ্রহ তৈরি হয় নিজেদেরকে, যেন আপনারা এই কাজের প্রতি বা কাজ
করবেন বা করার প্রতি আপনাদের যে আগ্রহটা সেটা যেন আপনারা স্ট্রংলি বিল্ড করতে পারেন। আমরা একটা কাজের প্রতি যদি আগ্রহ বিল্ড আপ না করতে পারি, প্যাশনটা যদি ক্রিয়েট না করতে পারি, কনসিস্টেন্সিটা যদি মেক না করতে পারি, যত সহজ টপিকে আমি আপনাদেরকে এনে দেই না কেন, আপনাদেরকে খাওয়াই দেই না কেন, আপনারা তাও সেখানে হচ্ছে সাকসেসফুল কিছু মানে কিছু করতেই পারবেন না। তো প্রথম যে জিনিসটা আপনাদেরকে আপনাদের মধ্যে ধারণ করতে হবে সেটা হচ্ছে কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে, একটা আগ্রহ তৈরি করতে হবে, একটা কনসিস্টেন্সি আনতে হবে যে না আমি এই জিনিসটা করবোই। একটা মানুষ যদি এই পর্যায়ে যেতে পারে এই ছোট্ট একটা কাজ করে, তাহলে আমি কেন পারবো না? এই কনসিস্টেন্সিটা আপনাদের মধ্যে আনতে হবে, এই আগ্রহটা আনতে হবে, এই জেদটা ধরে রাখতে হবে বা ধরতে হবে, তাহলেই আপনারা ওই ফিল্ডে কাজ করতে পারবেন বা কাজ করে নিজের একটা প্রোফাইল বিল্ড আপ করতে পারবেন। সো আমি এই প্রোফাইল গুলো আপনাদের এই জন্য দেখাচ্ছি, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে আপনারা যেটা শিখতে এসেছেন সেখানে মানুষ আপনাদের আগেই কত ভালো একটা পজিশন অলরেডি ক্রিয়েট করেছে এবং আপনাদের জন্য কত ভালো একটা সম্ভাবনা এই ফিল্ডে আছে। আমরা এখন যে প্রোফাইলটা দেখছি, এই প্রোফাইলটা দেখেন উনি কি করছে। ওনার এই যে প্রোফাইল, ইমেল ডিজাইনের একটা প্রোফাইল, এই প্রোফাইলে ওনার 1000+ রিভিউ। আমরা এই প্রোফাইলটা দেখবো শুধু। এই প্রোফাইলে দেখেন 1000+, না ওনার এই প্রোফাইলে রিভিউ আছে 2000। 2000+ রিভিউ আছে এবং 5টা অর্ডার অলরেডি ইন কিউতে আছে। আপনারা কি বুঝতে পারছেন উনি আসলে কি কাজ করে? উনি শুধুমাত্র ডিজাইন করে মেইল চিম্পে, কি ডিজাইন করে, নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন করে। আপনাদের কাছে এখন ওয়ার্ডটা নতুন লাগতে পারে, নিউজ লেটার কি বা নিউজ লেটার টেমপ্লেটটা কি, কিন্তু আপনারা যদি ওনার একটু কি বলবো এটাকে, গিগেমেজে একটু ফোকাস করেন, দেখেন উনি আসলে কি করছে। এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এক একটা ব্র্যান্ডের জন্য উনি, যে ব্র্যান্ড গুলো যে নিউজ লেটার গুলো প্রতিনিয়ত তাদের এক্সিস্টিং অডিয়েন্সদেরকে পাঠায়, মানে তাদের সাথে তো অলরেডি কি করা আছে, একটা একটা অডিয়েন্স বেস ওনাদের তৈরি করা আছে, ঠিক না? প্রত্যেকটা কোম্পানির তো একটা অডিয়েন্স বেস আগে তৈরি করা থাকে বা ধীরে ধীরে তৈরি হয়ে যায়। আমরা কি এই সম্পর্কে জানি? আহ ধরেন আমরা যদি বলি যে এই যে আমরা খুব পপুলার কিছু ব্র্যান্ড যদি আপনার এক্সাম্পল আকারে ধরেন, প্রত্যেকটা ব্র্যান্ডের কি আগে থেকে অডিয়েন্স বেস আছে না? তারা তো ব্র্যান্ড হয়েছে একটা সময় পরে এসে ব্র্যান্ড হয়েছে, জনপ্রিয়তার একটা পর্যায়ে যাওয়ার পরে তো তারা ব্র্যান্ড হয়েছে, ঠিক না? তো ব্র্যান্ড হতে হতে তো তাদের অলরেডি একটা কি আছে, একটা অডিয়েন্স বেস আছে বা একটা কাস্টমার বেস বা একটা কাস্টমার লিস্ট তাদের অলরেডি অলরেডি তাদের কাছে আছে, যারা তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে। এই লিস্টটাকে প্রতিনিয়ত কি করা হয়, এই লিস্টটাকে কিন্তু প্রতিনিয়ত এঙ্গেজ রাখা হয় বা তাদের সাথে রিলেশন বিল্ড আপ করা হয় বা আহ, তাদেরকে অলওয়েজ নার্চার করা হয়, মানে তাদেরকে অলওয়েজ যত্ন নেওয়া হয়। আমরা যদি সহজভাবে বলার চেষ্টা করি, ইমেল মার্কেটিং এর একটা মেইন পার্ট, মানে একটা মেইন মোটিভ কিন্তু হচ্ছে শুধুমাত্র মার্কেটিং না। একটা মেইন মোটিভ হচ্ছে যেটা অন্যান্য মার্কেটিং চ্যানেলকে আলাদা করে, ইমেল মার্কেটিং এর থেকে অন্যান্য মার্কেটিং চ্যানেল কেন পিছিয়ে বা ইমেল মার্কেটিং কেন অন্যান্য মার্কেটিং এর সাথে মিলে যায় না, কেন এটা একটু ইউনিক, সেটার একটা মাত্র কারণ হচ্ছে মার্কেটিং এর পাশাপাশি ইমেল মার্কেটিং কে ব্যবহার করা হয় এক্সিস্টিং যে হচ্ছে অডিয়েন্স বেস আছে তাদেরকে নার্চার করার জন্য, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করার জন্য, তাদেরকে এঙ্গেজ রাখার জন্য। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোম্পানির আপডেট তাদেরকে বাই ইমেল বা থ্রু ইমেল তাদেরকে জানানো হয় এবং সেটা কি করা হয়, পার্সোনালাইজ ভাবে জানানো হয়। মার্কেটিংটাও পার্সোনালাইজ ভাবে করা হয়। পার্সোনালাইজ মানে একদম পার্সনকে আমরা সম্বোধন করে তাকে তার জন্যই একটা মার্কেটিং, একটা প্রোডাক্ট আমরা মার্কেটিং এর খবর তাকে আমরা পাঠাতে পারি। যেমন ধরেন আমরা যদি একটু ইমেইলে যাই, আমার কথা বোঝা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানাবেন, হ্যাঁ? কথা বোঝা না গেলে আমাকে বলবেন যেটা বুঝতে পারিনি। জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, 1 মিনিট। আহ ইমন ভাই, আপনি কি ক্লাস জয়েন করেছেন? ইমন ভাইয়া, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কি ক্লাসে জয়েন করেছেন নাকি? হ্যাঁ, আপনি তো জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনাকে, আপনি জয়েন করেছেন। একটু আনমিউট করেন। এমডি ইমন মৃধা ভাইয়া, একটু আনমিউট করেন।
মেবি এমনি নেই। যেটা বলছিলাম পার্সোনালাইজড যে ব্যাপারটা, এই যে দেখেন অ্যাপোলো অনেক বড় একটা ব্র্যান্ড, ওরা কি করলো, আমাকে আমাকে যখন জানালো যে ওরা ওদের একটা অফার সম্পর্কে যখন আমাকে জানালো, অফারটা সম্পর্কে জানানোর সময় আমার নামটা ওরা মেনশন করলো, মানে আমাকে পার্সোনালাইজড ভাবে একটা ইনফরমেশন বা একটা আপডেট সম্পর্কে জানাচ্ছে বা ওদের একটা মার্কেটিং করছে। এই যে পার্সোনালাইজড ভাবে মার্কেটিং করা এখন পর্যন্ত অন্য কোনো মার্কেটিং চ্যানেল কিন্তু করছে না, ঠিক না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন বা গুগল মার্কেটিং বলেন, যেটাই বলেন না কেন এখন পর্যন্ত অন্য কোনো মার্কেটিং চ্যানেল কিন্তু তাদের অডিয়েন্সকে বা তাদের কাস্টমার বেসকে বা তাদের সম্ভাব্য কাস্টমার বেসকে কাউকে কিন্তু তারা তাদের কোনো আপডেট বা কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট মার্কেটিং এর সময় সরাসরি সম্বোধন করে মার্কেটিং করতে পারে না, যেটা ইমেল মার্কেটিং করছে। এটা ওর একটা ইউনিক একটা দিক, মার্কেটিং এর জন্য এটা খুব ইউনিক একটা দিক এবং খুবই কার্যকরী একটা দিক। যখন আমরা কাউকে পার্সোনালি কারো নাম বা কারো কোনো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক সম্বোধন করে যখন তার কাছে আমরা মার্কেটিং করি, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে যাকে আমরা মার্কেটিং করছি বা যার কাছে আমরা মার্কেটিংটা করছি তার কিন্তু একটা আলাদা একটা কনসার্ন তৈরি হয় ব্র্যান্ডের প্রতি এবং এই ব্র্যান্ডের প্রোডাক্টের প্রতি, বিকজ আমরা তাকে পার্সোনালাইজড ভাবে কি করছি, মার্কেটিং করছি। সে ফর এক্সাম্পল ধরেন আমরা যখন রাস্তাঘাটে যাই আমরা অনেক বড় বড় বিলবোর্ড দেখতে পাই অনেক কোম্পানি, ঠিক না? ওই বিলবোর্ডে যদি আপনি আপনার নাম দেখতে পারতেন তাহলে আপনার মধ্যে কি ব্র্যান্ডের জন্য এবং ওই ব্র্যান্ডের ওই প্রোডাক্টের জন্য আপনার আপনাদের মধ্যে একটা সিম্প্যাথি তৈরি হতো না বা একটা আলাদা একটা কনসার্ন তৈরি হতো না? ডেফিনেটলি হতো, কিন্তু এটা তো এখনো হয় না বা এটা তো এখনো আসলে করা সম্ভব না, ঠিক না? কাস্টমারের নাম ধরে তাকে সম্বোধন করে তার উদ্দেশ্যে এককভাবে একটা বিলবোর্ড তৈরি করা বা এককভাবে একটা আহ, একটা অ্যাড তৈরি করা, একটা অ্যাডভার্টাইজ তৈরি করা এবং সেটা প্রচার করা, এটা তো আসলে হয় না। সো এই ক্ষেত্রে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ওরা যখন আসলে মার্কেটিংটা করছে তখন কিন্তু ওরা প্রত্যেকটা অডিয়েন্সকে পার্সোনালাইজ ভাবে তাদের মানে ক্যাম্পেইনের ভিতরে পার্সোনালাইজ করে দেন প্রোডাক্টটার আপডেট বা ইনফরমেশন বা প্রমোশনাল ক্যাম্পেইন গুলো তারা চালাচ্ছে, সো দ্যাট যারা এই ক্যাম্পেইন গুলো বা ইমেল গুলো রিসিভ করছে অ্যাজ আ অডিয়েন্স বা অ্যাজ আ এন্ড ইউজার, তাদের কিন্তু আলাদা একটা কনসার্ন, একটা সফট কর্নার তৈরি হচ্ছে এই ব্র্যান্ডের জন্য এবং এই ব্র্যান্ডের প্রোডাক্টের জন্য, যেটা এখন পর্যন্ত অন্য কোনো ব্র্যান্ডিং সরি অন্য কোনো মার্কেটিং চ্যানেলই বা অন্য কোনো মার্কেটিং মাধ্যম কিন্তু এই স্পেসিফিক যে ক্যারেক্টারিস্টিকটা আছে পার্সোনালাইজড ভাবে মার্কেটিং করা, এটা কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো মার্কেটিং চ্যানেল করতে পারেনি। এটার জন্য ইমেল মার্কেটিং ইউনিক। এছাড়াও যেটা আমরা বলছিলাম যে এক্সিস্টিং কাস্টমারদেরকে নার্চার করা বা এক্সিস্টিং কাস্টমারদেরকে হচ্ছে এঙ্গেজ রাখা, তাদের সাথে রিলেশনশিপটা বজায় রাখা হচ্ছে সব থেকে বড় একটা কাজ বা সব থেকে বড় একটা ইউনিক একটা ফ্যাক্টর, যেটা এখন পর্যন্ত অন্য কোনো মার্কেটিং মাধ্যম করে না। তো এই দুইটা আমরা দিক দেখলাম ইমেল মার্কেটিং এর, যেটা ইমেল মার্কেটিং অন্যান্য মার্কেটিং এর তুলনায় আলাদাভাবে মেনটেন করছে। তো এইটা যে মেনটেন করছে সেটা মেনটেন করছে কিভাবে, মেনটেন করছে ইমেইলের মাধ্যমে এবং ইমেলটাকেও ইউনিকলি তারা ডিজাইন করে পাঠাচ্ছে। যেমন ধরেন আমি এখানে একটা ইমেল ওপেন করলাম, ইমেলের উপরে আমি একটা লোগো দেখতে পাচ্ছি, নিচে কি আছে, নিচে ইমেলের বডিটা আছে এবং শেষে কি আছে, শেষে তারা কল টু অ্যাকশন না, শেষে তারা তাদের সোশ্যাল মিডিয়া আইকন গুলো রেখেছে এবং তাদের হচ্ছে কোম্পানির যে কপিরাইট আছে এবং কোম্পানির বাকি যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেটা তারা রেখেছে এবং লাস্টেও একটা অ্যাপোলোর লোগো তারা রেখেছে। সো এই যে ডিজাইনটা, আপনাদের কি মনে হয় এই ডিজাইনটা জাস্ট ইনস্ট্যান্ট আমাকে ইমেল করার সময় তৈরি করে পাঠিয়েছে নাকি এই ডিজাইনটা তারা আগেই তৈরি করে রেখেছিল? ম্যাম আগে তৈরি করে রেখেছি। খুবই মিনিমাল একটা ডিজাইন, খুবই সফিস্টিকেটেড বাট মিনিমাল একটা ডিজাইন, কিন্তু এইটা তো ইনস্ট্যান্ট আমাকে যখন ইমেলটা করে তখন নিশ্চয়ই তারা করেনি, ঠিক না? এটা তারা কি করেছিল, আগেই তৈরি করে রেখেছিল, ঠিক না? জি দ্যাটস ম্যাম। মিন এখানে কেউ বা কারা তো আছে যারা এই ডিজাইনিং নিয়ে কাজ করছে, ইমেইলের এই বডিটা কেমন হবে বা ইমেইলের এই যে নিউজ লেটারটা আছে, এটাকে আমরা বলছি নিউজ লেটার। ইমেইলের এই যে ডিজাইনটা বা আপডেট, আমরা যখন একটা কোম্পানির হয়ে কাজ করি ইমেল মার্কেটিং নিয়ে, তখন ওই কোম্পানির যারা এক্সিস্টিং অডিয়েন্স আছে তাদেরকে প্রতিনিয়ত কোম্পানির আপডেটটা আমরা নিউজ লেটার আকারে পাঠাই।
তো ওই যে ইমেলের যে টেমপ্লেটটা বা যে ডিজাইনটা সেটাকে আমরা বলছি নিউজ লেটার। নিউজ লেটার ইউজ করা হয় হচ্ছে আপনার কোম্পানির বিভিন্ন আপডেট তাদের এক্সিস্টিং অডিয়েন্সদেরকে জানানোর জন্য। তো এই যে নিউজ লেটারটা আমরা দেখতে পাচ্ছি বা এই যে একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি, আপডেটের যে ডিজাইনটা, এই ডিজাইনটা নিশ্চয়ই আগে থেকে তৈরি করা। দ্যাটস মিন এখানে একটা একটা আলাদা একটা সেক্টর আছে যারা শুধুমাত্র এই ডিজাইনিং নিয়ে কাজ করছে, ঠিক না? তো আমরা এখন যদি আবার একটু ব্যাক করি এই প্রোফাইলটাতে, যে অলরেডি 2000+ কাজ করেছে, কিন্তু সে কি নিয়ে কাজ করেছে দেখেন, সে শুধুমাত্র এই নিউজ লেটার নিয়ে কাজ করেছে, শুধুমাত্র এই নিউজ লেটার ডিজাইন নিয়ে কাজ করেছে, আর অন্য কিচ্ছু না। আমরা দেখলাম যে ইমেল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে, যেখানে আমরা দেখলাম কোল্ড ইমেল মার্কেটিং করা যায়, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা যায়, বা আলাদা আলাদা টুলস বেস কাজ করা যায়, যেমন মেলচিম্প ইমেল মার্কেটিং এর খুব জনপ্রিয় একটা টুলস, মেলচিম্প নিয়ে কাজ করা যায়। ক্লাভিও ইমেল মার্কেটিং এর খুব জনপ্রিয় একটা টুলস, ক্লাভিও নিয়ে কাজ করা যায়। বা ইনস্ট্যান্টলি কোল্ড ইমেল মার্কেটিং এর খুব জনপ্রিয় একটা টুলস, সেইটা নিয়েও আলাদা করে কাজ করা যায়। কোল্ড ইমেল মার্কেটিং নিয়ে আলাদা করে কাজ করা যায়, অটোমেশন নিয়ে, অটোমেশন ফ্লো সেটআপ নিয়ে আলাদা করে কাজ করা যায়। বাট এত কিছু, আবার এন্টায়ার ইমেল মার্কেটিং নিয়েও কাজ করা যায়, লিড জেনারেশন নিয়েও কাজ করা যায়, সবগুলোই কি ইমেল মার্কেটিং এর ভিতরে আলাদা আলাদা। এই সবগুলোই কি হচ্ছে, সবগুলোই কিন্তু ইমেল মার্কেটিং এর মধ্যে আলাদা আলাদা সার্ভিসেস। বাট এই সবগুলোর মধ্যে আমরা জাস্ট একটা সার্ভিসেস নিয়ে কথা বলছি এখন, সেটা হচ্ছে নিউজ লেটার ডিজাইন করা, আর কিচ্ছু না। জাস্ট নিউজ লেটার ডিজাইন করা নিয়ে আমরা কথা বলছি, বা ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে। দুইটা কিন্তু একই কথা, নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন বলেন বা ইমেল টেমপ্লেট ডিজাইন বলেন, আলটিমেট কিন্তু একই কথাই হচ্ছে, যে আমরা ইমেলের যে টেমপ্লেটটা হয় সেই টেমপ্লেটটা ডিজাইন করা নিয়ে আমরা কথা বলছি। সো এই ইমেলের যে নিউজ লেটার টেমপ্লেট ডিজাইনটাই একটা ছোট্ট একটা সার্ভিস নিয়েও মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করা যায়। এবং যারা প্রোভাইড করছে তাদের মধ্যে খুব মানে খুব পিকে আছে বা খুব আপ স্কেলে আছে, এরকম একটা প্রোফাইল আমরা দেখছি, যে শুধুমাত্র ইমেল টেমপ্লেট ডিজাইন করেই 2000+ কাজ কমপ্লিট করেছে ফাইবার থেকে, এবং সে টপ রেটেড। আমরা যখন মার্কেট প্লেসে যাব তখন আমরা দেখবো যে মার্কেট প্লেসে টপ রেটেড হতে কি কি, বা মার্কেট প্লেসে লেভেল গেইন করতে, বা নিউ ফ্রিল্যান্সার হিসেবে আমরা সবগুলো রিকোয়ারমেন্ট এবং ক্রাইটেরিয়া তখন দেখবো। তখন আমি আপনাদেরকে দেখাবো যে টপ রেটেড হলে কি কি ক্রাইটেরিয়া দরকার হয়, টপ রেটেড হতে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় এজ আ ফ্রিল্যান্সার, একজন ফ্রিল্যান্সারকে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। বাট আমি শুধু এতটুকু বলছি যে টপ রেটেড হতে মিনিমাম আমাদের $10,000 আর্নিং করতে হয়। তো $10,000 আর্নিং করা মানে মিনিমাম $10,000 আর্নিং করতে হয় মিনিমাম। তাহলে হচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া ফুলফিল হবে। আর উনি অলরেডি টেমপ্লেট ডিজাইন করে টপ রেটেড, মানে উনি ওই ক্রাইটেরিয়া অলরেডি ফুলফিল করে ফেলেছে। তাহলে দেখেন, মানে আমরা শুধুমাত্র ইমেল মার্কেটিং এও পুরোপুরি সার্ভিস উনি দিচ্ছেন না, উনি শুধুমাত্র ইমেল মার্কেটিং এর ভিতরে টেমপ্লেট ডিজাইনের ভিতরে যে নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন নিয়ে একটা কাজ করছেন। মানে উনি সাব ক্যাটাগরির ভিতরেও আবার সাব ক্যাটাগরি, মানে সাব ক্যাটাগরির ভিতরে যতগুলো কাজ আমরা করতে পারি সেইটার ভিতর থেকে উনি একটা টপিক বেছে নিয়েছে, সেটা হচ্ছে নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন। এবং এই যে দেখেন এই পিকচার গুলোতেই উনি ওনার কাজের স্যাম্পল গুলোকে হাইলাইট করেছে। এই যে এটা একটা হচ্ছে কোম্পানি যাদের জন্য উনি টেমপ্লেট ডিজাইন করেছে, এটা একটা কোম্পানি যাদের জন্য উনি নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন করেছে, এটা একটা কোম্পানি যাদের নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন করেছে উনি। এখানে বেশ কিছু টেমপ্লেট ডিজাইনের ছবি উনি দিয়েছে। আমরা যদি একটু ওনার কাজের স্যাম্পল দেখি, এটা একটা স্যাম্পল। উনি কি করেছে, এই যে উপরে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন, এই কোম্পানির জন্য উনি একটা নিউজ লেটার ডিজাইন করেছে। এবং এই নিউজ লেটার ডিজাইনের ভিতরে আপনারা যদি একটু ফোকাস করেন যে কাজটা আসলে কতটা ইজি, বা যারা মোটামুটি একটু টেকনিক্যালি এক্সপার্ট, মোটামুটি একটু টেকনিক্যাল মানে টেকনিক্যাল ফ্যাক্ট সম্পর্কে জানেন, একটু স্মার্টফোন ব্যবহার করেন, বিভিন্ন কোম্পানির প্রোফাইল ব্রাউজ করেন, বা একটু যাদের একটু কম্পিউটার সায়েন্স সম্পর্কে বা ওয়েবসাইট সম্পর্কে যাদের একটু ধারণা আছে, তারা সবাই জানেন যে একটা কোম্পানির একটা ওয়েবসাইট দেখতে কেমন হয়। মোটামুটি এতটুকু জানা থাকলে আপনারা এই ইমেজটা দেখেই বুঝতে পারবেন যে এই যে টেমপ্লেটটা বা এই যে নিউজ লেটার টেমপ্লেটটা ডিজাইন করেছে, এই ডিজাইনটা আসলে আলটিমেট একটা ওয়েবসাইটের খুব শর্ট একটা প্রিভিউ বা একটা গ্লান্স বলা যায়, এক নজরে দেখাকে যেটা বলি আমরা, যে একটা ওয়েবসাইটকে যদি আমরা এক নজরে দেখতে চাই তাহলে আসলে আমাদের যেই যেই জিনিসগুলো চোখে পড়ার মতো থাকার কথা সেই জিনিসগুলো এখানে আছে। যেমন ধরেন ওয়েবসাইটের বা কোম্পানির লোগো আছে এখানে, কোম্পানির কন্টাক্ট আস পেজে যে ডিটেলস গুলো থাকে বা সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো থাকে যেগুলো আমরা কন্টাক্ট আস পেজে দেখি সেগুলো আছে, কোম্পানির একটা ফিচার ইমেজ এখানে আছে, বা একটা ব্র্যান্ডিং ইমেজ এখানে আছে, ভিউ মোর নামে একটা অপশন আছে,
এটা হচ্ছে আমাদের একটা ফিচার ইমেজের পরে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলছি কল টু অ্যাকশন বাটন। এই কল টু অ্যাকশন বাটনের সাথে তারা যেটা করেছে, তারা এই কোম্পানির যে মেইন ওয়েবসাইট লিংক আছে সেটা তারা এখানে অ্যাটাচ করে দিয়েছে, সো দ্যাট আমরা এই কোম্পানিটাকে আরো এক্সপ্লোর করতে পারি। এই যে বাটনটা, এটা ক্লিকেবল একটা বাটন, এটাতে ক্লিক করলে ওয়েবসাইটটা ওপেন হবে। এরপরে তারা আরেকটা সেকশন রেখেছে যেখানে তারা কি করেছে, যেখানে তারা তাদের কোর যে সার্ভিসেস গুলো আছে সেইগুলোকে তারা এখানে হাইলাইট করেছে। তাদের মেইন কি সার্ভিসেস আছে, তাদের কোর সার্ভিসেস এর মধ্যে আছে রেসপন্সিভ ডিজাইন, তারা বিভিন্ন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করে থাকে, ক্রিয়েটিভ ডিজাইন তারা করে থাকে। এরপরে হচ্ছে তারা সাপোর্টও দিয়ে থাকে। আমরা যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আমাদের দরকার হয় বা একটা বিজনেসের জন্য হচ্ছে সফটওয়্যার বানাতে হয় বা ওয়েবসাইট তৈরি করতে হয়, অ্যাপস তৈরি করতে হয়, করার পরেও কিন্তু সেটা সারা বছর টেকনিক্যাল সাপোর্ট আমাদের দরকার হয়, ঠিক না? ব্যাক এন্ডে সারা বছর টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়। সো এটা একটা কোম্পানি যারা এই জিনিসগুলো প্রোভাইড করছে। সো এটা আমরা কিভাবে বুঝলাম? ঠিক সেকেন্ড সেকশনে তারা কি করেছে, তারা তাদের কোর সার্ভিস গুলো হাইলাইট করেছে। দেন তারা তাদের একটা অ্যাবাউট সেকশন রেখেছে, উই আর ক্রিয়েটিভ কোম্পানি, এন্ড দেন একটা অ্যাবাউট বা একটা ডেসক্রিপশন তারা দিয়েছে। এবং লাস্টে যে সেকশনটা তারা রেখেছে, লাস্টে হচ্ছে তারা ফুটার সেকশনটা রেখেছি। আমরা একটা ওয়েবসাইট যা হয় আর কি, একটা ওয়েবসাইট যেমন হয় ঠিক ওই ওয়েবসাইটটারই শর্ট একটা ভার্সন আমরা এই টেমপ্লেট ডিজাইনে দেখতে পেলাম, ঠিক না? এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আসলে টেমপ্লেট ডিজাইনে কি কি দেখলাম, বা যা দেখলাম সেটা আসলে নতুন কিছু কিনা? নতুন কিছু না কিন্তু। একটা কোম্পানির কনটেক্সট অনুযায়ী তাদের যে লোগো আছে, তাদের ব্র্যান্ড বা ব্র্যান্ডিং, যে হচ্ছে লোগো বা গ্রাফিক্স গুলো আছে, প্রত্যেকটা কোম্পানিরই একটা ব্র্যান্ডিং লোগো থাকে, একটা ব্র্যান্ডিং কালার থাকে, ব্র্যান্ডিং কিছু ইমেজ বা কিছু ফিচার ইমেজ থাকে, ঠিক না? সেগুলোর উপরে বেস করে মূলত ডিজাইন গুলো করা, এবং ডিজাইন গুলোর ব্যাকএন্ডে একটা ব্যাকএন্ডে না, ডিজাইন গুলো করার পেছনে একটা মোটিভ থাকে। লাইক কেন আমি এই ডিজাইনটা করছি, এইটা এইটা করার মোটিভটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই ডিজাইনটার মোটিভ, এই ডিজাইনটা কিন্তু আমরা কি করতে পারি, আমরা কোল্ড ইমেলে ইউজ করতে পারি না, বা আমরা মেসিভলি যখন আমাদের কোম্পানির ফিচার সম্পর্কে মানুষকে জানাতে চাচ্ছি বা কোম্পানির সাথে ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি, সেই পারপাসে কি আমরা এই ইমেইলের এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারি না? জি ম্যাম। করতে পারি কিনা বলেন? জি ম্যাম। করতে পারি। আমরা এর পরেরটা যদি একটু দেখি, সেম ভাবে, শুধু আপনাদের যে জিনিসটা করতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিজাইন গুলো কিভাবে হচ্ছে, ডিজাইন গুলোর মধ্যে বিশেষত্ব কি এবং ডিফারেন্সেস কি কি আছে, এতটুকু যদি আপনারা আইডেন্টিফাই করেন, নোট করেন, এই পিকচার গুলো রেখে দেন নিজেদের প্র্যাকটিস ফোল্ডারে রেখে দেন, তাহলে এই জিনিসগুলো যত আপনারা দেখবেন এবং সেলফ প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার ওই ফাইলটাকে আবার আপনারা পোর্টফোলিওতে উঠাবেন। আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে নিজেদের পোর্টফোলিও গুলো সাজাবেন, সো দ্যাট যখন আমাদের কাছে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টদেরকে যাতে আমরা দেখাতে পারি যে আমাদের প্রিভিয়াস কাজের এক্সাম্পল বা প্রিভিয়াস কাজের স্যাম্পল আমাদের কাছে আছে। আমি একদম আপনাদেরকে প্রফেশনাল ভাবেই মেক করবো, দেন আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব, যাতে মার্কেট প্লেসে যাওয়ার পরে প্রত্যেকটা ক্লায়েন্ট আপনাদের প্রোফাইল দেখে বুঝতে পারে যে আপনারা আগে থেকে ওয়েল এক্সপেরিয়েন্স, আপনারা আগে থেকে কাজ করেছেন। ওই ক্লায়েন্টের সাথে আপনাদের প্রথম কাজ না। এটার জন্য আপনাদের নিজেদেরকে স্টাডি করতে হবে, সেলফ স্টাডি করতে হবে, এই জিনিসগুলো দেখতে হবে, জিনিসগুলো রিসোর্স আকারে নিজেদের কাছে প্র্যাকটিস ফোল্ডার হিসেবে রাখতে হবে, এবং এগুলো আবার প্র্যাকটিস করতে হবে। এই ডিজাইনটা একটু দেখেন, এই ডিজাইনটার মধ্যে দেখেন বিশেষত্ব কি কিছু আছে? আগের মতোই, কিন্তু শুধু ডিজাইনিং লেআউট গুলো কিন্তু আলাদা। আগের বার আমরা দেখলাম যে আমাদের এই টপ লেফট কর্নারে ছিল লোগো, এবং টপ রাইট কর্নারে ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট পেজের যে ডিটেলসটা থাকে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো, সেটা ছিল টপ রাইট কর্নারে এবং লোগো ছিল টপ লেফট কর্নারে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটা আছে টপ মিডিল কর্নারে, একদম মিডিলে, সরি একদম মিডিলে, টপ মিডিলে হচ্ছে আমাদের লোগোটা আছে। টপ মিডিলে মোটামুটি 70 to 80% কোম্পানির লোগোটা আসলে এরকম মাঝেই থাকে, ঠিক না? ঠিক এর পরপরই আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাটাগরি সেকশন, যেখানে কি করা আছে, কোম্পানির যে মেইন ফিচার গুলো সেগুলো সেগুলো হচ্ছে ফিচার করা আছে বা ক্যাটালগ আকারে দেওয়া আছে। আগের ডিজাইনটাতে আমরা দেখেছিলাম যে মেইন ফিচার গুলোকে ওরা কি করেছে, মেইন ফিচার গুলোকে ওরা হচ্ছে সেকেন্ড সেকশনে হাইলাইট করেছে। এখানে ওরা সেকেন্ড সেকশনে হাইলাইট করেছে, এছাড়া ওরা কি করেছে, এই উপরের সেকশনে ঠিক ওয়েবসাইটের মতো, ওয়েবসাইটে যেমন হচ্ছে কি থাকে, ওয়েবসাইটে যেমন
হোম পেজে তাদের ওয়েবসাইটে যে আলাদা আলাদা যে পেজ গুলো আছে বা যে সেকশন গুলো আছে বা যে ক্যাটাগরি গুলো আছে বা যে সার্ভিসেস গুলো আছে সেগুলো কি থাকে, সেগুলো এখানে এরকম সেকশন আকারে থাকে, ঠিক না? এখানে হোম সেকশন থাকে, অ্যাবাউট সেকশন থাকে, সার্ভিস সেকশন থাকে, এমন থাকে না ওয়েবসাইটে? আপনারা কি ওয়েবসাইট রিসার্চ করেছেন কেউ এর আগে বা দেখেছেন? মোটামুটি আমরা যে কোনো কিছু জি করতে ম্যাম, গেলে তো দেখছি। ওয়েবসাইট ভিজিট করি, ঠিক না? ওয়েবসাইটে আমরা দেখি না যে এখানে হোম পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে, সার্ভিসেস পেজ থাকে। সো এই ডিজাইনটা কিন্তু একদমই ওয়েবসাইটের আদলেই করা। ওরা যেটা করেছে সেটা হচ্ছে শুরুতেই লোগো রেখেছে, তার পরপরই হচ্ছে ওয়েবসাইটে যে সেকশন থাকে এই ক্যাটাগরি সেকশন গুলো এখানে খুব সুন্দর করে লেআউট করেছে বা সুন্দর করে ডিজাইন করেছে। ঠিক তার পরপরই একটা ফিচার ইমেজ দিয়েছে। এটা কিন্তু পুরোটা একটা ইমেজ, এটা একটা ব্র্যান্ডিং ইমেজ বা ব্র্যান্ডের ফিচার ইমেজ বলছি আমরা, এই লেখাটা সহ, এই যে সেট, এই লেখাটা সহ হচ্ছে এটা একটা ব্র্যান্ডিং ইমেজ। যে ইমেজটাকে ঠিক তার পরপর হোম সেকশনের পরপর বা আমাদের প্রথম যে সেকশনটা, এই পুরাটা মিলেই কিন্তু প্রথম সেকশন, হ্যাঁ। এই প্রথম সেকশনের শুরুতে তারা হচ্ছে ব্র্যান্ডিং লোগো রেখেছে, ঠিক তার পরপর হচ্ছে যেই হচ্ছে ক্যাটাগরি সেকশন গুলো থাকে, সার্ভিসেস আলাদা আলাদা সার্ভিসেস সেকশন গুলো ছিল ওয়েবসাইটে, প্রত্যেকটা সেকশনে রেখেছে। আপনারা যদি এই কোম্পানিটার ওয়েবসাইটে যান দেখবেন এই প্রত্যেকটা সেকশনই ওয়েবসাইটে আছে, এবং ওয়েবসাইটের সেকশন গুলো এখানে ওয়েবসাইটে যে হচ্ছে আমাদের মেনু বার থাকে, ওই মেনু বারের যে সেকশন গুলো, ওই সেকশন গুলো এখানে এনেছে, শুধু একটু শর্ট করে এনেছে। ওয়েবসাইটে ধরেন আরো অনেক সেকশন থাকে, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ বা আরো অনেক ডিটেলস থাকে, এগুলোকে স্কিপ করে শুধুমাত্র যে মেইন সার্ভিসেস গুলো আছে সেই সার্ভিসেস এর পেজের মেনু বারের যে সেকশন গুলো সেগুলো এখানে আলাদা আলাদা করে এনেছে, এবং প্রত্যেকটাই কিন্তু ক্লিকেবল করে এনেছে। এখানে ক্লিক করলে আমরা এই এই সেকশনের ওয়েবসাইটে যে ল্যান্ড করবো। ঠিক এর পরপরে কি করেছে, একটা ফিচার ইমেজ এখানে রেখেছে, একটা ফিচার ইমেজ এখানে ডিজাইন করে সুন্দর করে সেট করেছে। এটা অবশ্য এটা হচ্ছে এই কোম্পানির একটা ব্র্যান্ডেড ইমেজ বা একটা ব্র্যান্ডেড এটা গ্রাফিক্স, যেটা দ্বারা এই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করা হয়। ওয়েবসাইটেও যে দেখবেন ঠিক এমন ধরনের ব্র্যান্ডেড ইমেজই ওরা ব্যবহার করছে। এবং এখানে ওরা বেশ কিছু সুন্দর করে ডিজাইন করেছে, একটা টেক্সট রেখেছে, টেক্সটের নিচে খুব সুন্দর করে টেক্সটটাকে আরেকটু ডিসক্রাইব করেছে। দেন একটা কল টু অ্যাকশন বাটন দিয়েছে, বা একটা সরি এটা কল টু অ্যাকশন না, এটা নর্মাল একটা বাটন দিয়েছে, যেখানে ওরা ওদের যেই প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে একটু হাইলাইট করেছে, মানে ডিজাইনটাকে যতটা আসলে এনহ্যান্স করা যায়, যতটা আসলে সফিস্টিকেটেড বা সুন্দর করা যায় দেখতে, যেটা দিয়ে আমরা এই ব্র্যান্ডটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো আমাদের অডিয়েন্সের কাছে। ঠিক তার পরের সেকশনে কি করেছে, ঠিক তার পরের সেকশনে দেখেন, এখন এই সেকশনটাতে ওরা কি করেছে, ওদের যে সার্ভিসেস গুলো আছে সেগুলোকে আলাদা আলাদা ভাবে এখানে কলাম আকারে হাইলাইট করেছে। আমি যেখানে কলাম বলবো বুঝতে পারবেন যে এখানে আসলে আলাদা আলাদা ক্যাটাগরি বা সার্ভিস গুলোকে ভাগ ভাগ করে ডিজাইন করা হয়েছে। আমরা যখন ইডিটেবল কোনো একটা টুল বা টুল দিয়ে ডিজাইন করব, এই ধরনের ডিজাইন বা এই ধরনের নিউজ রিলেটেড ডিজাইন গুলো করব, তখন এখানে একটা সেকশন আছে যেটা দিয়ে আমরা হচ্ছে এই ধরনের ডিজাইন গুলো করতে পারি, সেটাকে আমরা বলি কলাম। মেলচিম্পে এই কলাম নেওয়ার অপশনটা আছে, কলামটা নিলে এখানে আলাদা আলাদা কলামের মতো সেকশন হয়ে যায়, সেখানে আমরা আলাদা আলাদা প্রোডাক্ট আপলোড করে ডিজাইন করতে পারি। ঠিক যেমন এখানে একটা প্রথম কলামটাতে একটা ডিজাইন একটা পিকচার দেওয়া, দেন নিচে একটা টেক্সট দেওয়া, সেকেন্ড কলামটাতে একটা পিকচার দেওয়া, নিচে একটা টেক্সট দেওয়া, থার্ড কলামটাতে আবার একটা পিকচার দেওয়া, নিচে একটা টেক্সট দেওয়া। এটা এটা হচ্ছে কলাম ডিজাইনিং। যখন আমাদের এইরকম ডিজাইন দরকার হয় আমরা কলাম নিয়ে ডিজাইন করি, আমরা এগুলো দেখবো। বাট আমরা এখন নর্মালি দেখি যে সেকেন্ড সেকশনটাতে কি করেছে, সেকেন্ড সেকশনটাতে ওরা একটা সেকশন ক্রিয়েট করেছে যেখানে ওদের মেইন মেইন সার্ভিস গুলোকে ওরা হাইলাইট করেছে। ওরা ডেকোরেশন করে, ওরা ওরা ফার্নিচার সেল করে, এবং ওরা ফটোগ্রাফি সেল করে বা আর্ট করে। এই তিনটা ওদের মেইন সার্ভিস এই কোম্পানির। এটা ওরা কি করেছে, এটা ওরা সুন্দর করে হাইলাইট করেছে, এবং তারপরে আর কোনো ফার্দার ডিটেলস না রেখে সরাসরি ওরা কি সে চলে গেল ফুটার সেকশনে। আমরা যদি ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি সবাই জানি, তাহলে আমরা জানি যে মানে আমরা এই জিনিসটা জানবো যে ওয়েবসাইটের নিচের সেকশনটা থাকে ফুটার, যেখানে কোম্পানির কপিরাইট ইনফরমেশন থাকে, অল রাইট ডিজার্ভ কাদের সেটার মানে সেটার ইনফরমেশন থাকে, লাইক কপিরাইটের যে ইনফরমেশন সেটা থাকে, সোশ্যাল মিডিয়ার যে বা কন্ট্যাক্ট ডিটেলস এর ইনফরমেশন থাকে, এবং আদার্স যে হচ্ছে টার্মস অফ সার্ভিস বা পলিসি গুলো আছে সেগুলো থাকে। এখানেও আমরা এই ইমেইলের জন্য যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, এখানেও খুব শর্টলি একটা ফুটার সেকশন দেখতে পাচ্ছি, যেখানে কপিরাইটের ইনফরমেশন দেওয়া আছে এবং সোশ্যাল মিডিয়ার আইকন গুলো দেওয়া আছে। মানে শর্টলি ফুটার সেকশনটাকে খুব সুন্দরভাবে এখানেও এনেছে। তার মানে আমরা যদি
একটু ডেসক্রাইব করি যে আসলে নিউজ লেটারটা কেমন হতে পারে। আপনারা কি এই দুইটা ডিজাইনকে, যদি আমি যে দুটো ডিজাইন আপনাদের জন্য একটু ডেসক্রাইব করলাম, এই দুইটা ডিজাইন থেকে কি আপনারা একটু শর্টলি কেউ ব্রিফ করতে পারবেন যে একটা ইমেইলের নিউজ লেটার বা একটা কোম্পানির বা একটা ব্র্যান্ডের ইমেইল নিউজ লেটার ডিজাইনটা আসলে কেমন হয়, বা এখানে আসলে মেইন কি কি থাকে, বা আপনারা কেউ যদি নিউজ লেটার ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে আপনাদের মেইন কি কি নিয়ে ডিজাইন করতে হবে, একটু শর্টলি কেউ ডিসক্রাইব করেন। এক লাইনে করেন, একটু ডিসক্রাইব করেন, আমি তো এতক্ষণ বললাম, দেখালাম। ম্যাম লোগো মানে থাকতে হবে, প্রথম মানে ওয়েবসাইট দেখে দেখে কাজ করতে হবে। ওয়েবসাইট দেখে দেখে কাজ তো ডেফিনেটলি আমরা করবো। একটা কোম্পানির ওয়েবসাইট না দেখে তো আমরা ওই ব্র্যান্ডটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেই পারবো না, ঠিক না? এখানে জি, দেখেন আমরা আরো একটা টেমপ্লেট ডিজাইন দেখতে পাচ্ছি, যেটা স্টার্টিং হচ্ছে কি দিয়ে, স্টার্টিং হচ্ছে লোগো দিয়ে, ঠিক তার লোগো পরপর দিয়ে। কি থাকছে, ফিচার ইমেজ থাকছে, ওই কোম্পানির ফিচার ইমেজ থাকছে। ফিচার ইমেজটার ডিজাইনটা দেখেন, খুব সুন্দরভাবে আলাদাভাবে এখানে ফিচার ইমেজটা ডিজাইন করা হয়েছে। এই পর্যন্ত কি থাকছে, ফিচার ইমেজের ডিজাইন থাকছে। ঠিক তারপরে একটা টেক্সটের সেকশন থাকছে, যেখানে তাদেরকে একটা হেডিং লাইন এবং তারপরে কিছু মানে কিছু ডেসক্রিপশন লাইন তারা অ্যাড করেছে, বা সাব হেডিং লাইন বা শর্ট ডেসক্রিপশন অ্যাড করেছে। একটা হেডিং দেন হচ্ছে ডেসক্রিপশন বা সাব হেডিং লাইন অ্যাড করে ডিসক্রাইব করেছে যে এই কোম্পানিটার আসলে কাজটা কি, বা এই ইমেল টেমপ্লেটটার মোটিভটা কি। প্রত্যেকটা ইমেল টেমপ্লেটের বা নিউজ লেটারের মোটিভ তো এক হয় না, ঠিক না? মোটিভ তো আলাদা হতে পারে, কখনো আপডেট হতে পারে, কখনো কোম্পানির একটা স্পেসিফিক আপডেট নিয়ে তারা ডিসক্রাইব করতে পারে, বা স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে তারা ডিসক্রাইব করতে পারে, বা স্পেসিফিক একটা অফার নিয়ে তারা ডিসক্রাইব করতে পারে, আবার নর্মাল কোম্পানির এন্টায়ার একটা ইন্ট্রো তারা তৈরি করতে পারে, ঠিক না? সো এটা ডিপেন্ড করছে, ওইটার উপর ডিপেন্ড করে এখানে আমরা হেডলাইন দিব এবং ডেসক্রিপশনটা অ্যাড করব। ঠিক তার পরপর আরেকটা কলাম সেকশন রাখছে, যেখানে তারা আবারও কি করছে, আবারও তারা কোম্পানির আরো কিছু ফিচার ইমেজ ইউজ করছে। এবং এর পরপরই দেখেন এখানে মূলত তারা কি করছে, যদি কেউ জয়েন করে এই কোম্পানিতে তাহলে কি কি বেনিফিট পাবে, এটাও আমাদের সার্ভিস বা মেইন বা এই কোম্পানির জন্য, এই কোম্পানিতে জয়েন করার জন্য অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেকশনে এখানে রেখেছে, যে অ্যাজ আ অডিয়েন্স যদি কেউ ওদের ওদের সাথে জয়েন করে তাহলে কি কি পাচ্ছে। হুম, বা এইটা আসলে কি, আমি একটু দেখি তাহলে আপনাদেরকে একটু বলতে পারবো। আচ্ছা, এটা একটা ক্লাব, prefers that love to play basketball with a person. Okay, আচ্ছা ঠিক আছে। These these are the benefit of joining today. আচ্ছা, এটা একটা হচ্ছে ক্লাব, বাস্কেটবল খেলার একটা ক্লাব। এই ক্লাবে যদি জয়েন করে, যারা জয়েন করবে তারা কি কি পাচ্ছে, এই কোম্পানির জন্য এই সেকশনটা কি খুব ইম্পর্টেন্ট না? এই সেকশন, ওরা তো আসলে আর কোনো প্রোডাক্ট সেল করছে না, ঠিক না? ওরা তো ফার্নিচার সেল করছে না, যে এখানে বলবে যে আমাদের মেইন সার্ভিস হচ্ছে সেলিং ফার্নিচার বা ডেকোরেট রুম। এটা তো ওদের সার্ভিস না। ওদের সার্ভিস কি, ওদের সার্ভিস হচ্ছে খেলাধুলা, বা ওরা বাস্কেটবল খেলায়, ওদের একটা ক্লাব আছে, ওরা বাস্কেটবল প্লেয়ার নেয় এবং বাস্কেটবল প্র্যাকটিস করায় ওদের ওখানে। সো এটা হচ্ছে ওদের মেইন সার্ভিস। সো এই সার্ভিসের আন্ডারে যারা জয়েন করবে তারা কি কি বেনিফিট পাবে সেটা দিয়ে ওরা তার ঠিক তার পরের সেকশনটাকে খুব সুন্দরভাবে কি করেছে, এটা একটা কলাম সেকশনকে খুব সুন্দরভাবে তারা ডিজাইন করেছে। এবং তারপরে যেটা করেছে, এই কোম্পানিটা কিভাবে কাজ করে সেটা সুন্দরভাবে একটা গ্রাফিক্যালি তারা রিপ্রেজেন্ট করেছে, গ্রাফিক্স ইমেজ দিয়ে খুব সুন্দরভাবে সেটা রিপ্রেজেন্ট করেছে, যে কিভাবে এই ক্লাবটা আসলে ফ্যাসিলিটি প্রোভাইড করছে। এখানে সবগুলো আলাদা আলাদা করে বুলেট পয়েন্টে আলাদা আলাদা করে রেখেছে। এবং স্কেজিউল, যেটা গেমের যে স্কেজিউলটা, তারা সেই স্কেজিউলটা এখানে আরেকটা ঠিক পরের সেকশনে তারা রেখেছে। এবং মেম্বারশিপের যেই রেফারেল গুলো আছে বা মেম্বারশিপের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো এখানে রেখেছে। একদম যদি এখন আমরা গ্যালারি সেকশন রেখেছে তাদের, এর আগে তাদের যে হচ্ছে ইয়েগুলো আছে, তাদের যে সাকসেস গুলো আছে সেগুলো তারা গ্যালারি সেকশনে রেখেছে। এবং একদম শেষে একটা সেকশন যেটা কন্টাক্ট ইনফরমেশন বা ফুটার সেকশন করেছে। এই পুরো ডিজাইনটাকে যদি আমরা একটু এক নজরে দেখি তাহলে কি মোটামুটি আমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার না, যে এই যে কোম্পানিটা বা এই যে ক্লাবটা আমরা দেখতে পাচ্ছি, যে বাস্কেটবলের যে ক্লাবটা, এটা আসলে কি, কোথায়, এবং এদের ফিচার গুলো কি, বেনিফিট গুলো কি, আমি যদি ওদের এখানে জয়েন করি আমি কি কি এক্সট্রা পাবো, এবং ওদের ওদের আদৌ কোনো প্রিভিয়াস কোনো হচ্ছে সাকসেস আছে কিনা, সবকিছু আমি একটা ইমেইল টেমপ্লেট বা একটা নিউজ লেটারের মধ্যে পেয়ে যাচ্ছি না।
So, এই জিনিসগুলো ঠিক ততটাই আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন একটু নিজেরা এই জিনিসগুলো হচ্ছে একটা একটা করে এক একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন কম্পেয়ার করবেন, এক একটা কোম্পানির ক্যাটাগরি এবং আরেকটা কোম্পানির ক্যাটাগরি, দুইটা আলাদা ক্যাটাগরির কোম্পানির নিউজ লেটার কেমন ডিজাইন হচ্ছে, এই জিনিসগুলো যখন কম্পেয়ার করবেন তখন এই টেমপ্লেট ডিজাইনিং এর ব্যাপারটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমরা একটা টপিক নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন, ইমেল টেমপ্লেট ডিজাইন। এবারে আসেন এই শুধুমাত্র এই ডিজাইনিং এর পার্টটাতে, শুধুমাত্র এই টেমপ্লেট ডিজাইনিং এর পার্টটাতে কাজ করে একজন ফ্রিল্যান্সার প্রায় 2000+ কাজ কমপ্লিট করেছে, সরি 2000+ রিভিউ পেয়েছে। কাজ তো আরো অনেক করেছে, ঠিক না? আমরা জানি যে আমরা মার্কেট প্লেসে যদি আমরা রেশিও করি, গড়ে 100টা কাজ করলে মোটামুটি 40-50টা রিভিউ আমরা পাই, বাকি 50টা বা বাকি 40টা রিভিউ আমরা পাই না। ওই ক্ষেত্রে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এই প্রোফাইলের আন্ডারে যে দেখবেন যে মোটামুটি 3000-4000+ কাজ আছে, যেটা 2000+ হচ্ছে রিভিউ আছে। তাহলে চিন্তা করেছেন কখনো শুধুমাত্র মেইল চিম্পে একটা টুলস, মেইল চিম্প ইমেল মার্কেটিং এর একটা টুলস এর নাম, খুব জনপ্রিয় একটা টুলস এর নাম, এই টুলসটাও সম্পূর্ণভাবে এই টুলস এর ভিতরেও পুরো ইমেল মার্কেটিং এর পুরো সার্ভিসটাই দেওয়া যায়, সেটাও করছে না উনি, শুধুমাত্র টেমপ্লেটের মধ্যে নিউজলেটার টেমপ্লেট ডিজাইনটা উনি করছে। এবং এইটার আন্ডারে উনি 2000+ কাজ কমপ্লিট করেছেন, উনি টপ রেটেড হয়েছেন, মানে উনি $10,000 আর্নিং এর মাইল ফলকটা উনি ফুলফিল করেছেন। এবং ওনার স্টিল 5টা কাজ আরো ইনকিউতে আছে, মানে স্টিল উনি আরো 5টা কাজ ওনার হাতে আছে যেটা উনি করছেন। আপনারা কি জাস্ট একটু রিলেট করতে পারছেন যে কাজ করতে চাইলে আসলে কত ছোট ছোট স্কিল গুলো নিয়েও মার্কেট প্লেসে কাজ করা যায়, বা আদৌ কাজ আছে কিনা? জি ম্যাম। করতে হবে এটা, এটা রিলেট করতে হবে। এটা রিলেট না করলে আসলে কাজ করার মোটিভেশন বা কাজ করবেন কিনা, কোনটাতে করবেন, এই জিনিসগুলো কখনোই আইডেন্টিফাই করতে পারবেন না। সো নিউজ লেটারটা আমরা দেখলাম, শুধু নিউজ লেটারটা দেখলাম। এবারে আপনাদের কাজ হচ্ছে বাকি প্রত্যেকটা টপিকে একটা একটা টপিক করে সার্চ করবেন, একটা একটা টপিক করে সার্চ করে করে রিসার্চ করে দেখবেন যারা কাজ করছে তাদের প্রোফাইল গুলো দেখবেন, তারা কিভাবে কাজ করছে, তারা আদৌ কি কি কাজ করছে। যেমন এই একটা প্রোফাইল যদি একটু রিসার্চ, মানে একটা প্রোফাইল না, একটা প্রোফাইলের একটা জাস্ট গিগ যদি আমরা একটু রিসার্চ করি, আমরা একটা ধারণা পেয়ে গেলাম না সে আসলে কি কাজ করছে। জি ম্যাম। ধারণা পাওয়া, একদম ক্লিয়ারলি একটা ধারণা পাওয়া যায় না? জি। এই জিনিসটাই আপনাদের করতে হবে, এই রিসার্চটাই আপনাদের করতে হবে। এই রিসার্চটা যত বেশি করতে পারবেন তত আপনারা কোন টপিকটা নিয়ে কাজ করবেন বা আপনারা যে সেক্টরে কাজ শিখতে এসেছেন সেটাতে আদৌ কাজ হয় কিনা, এই জিনিসগুলো আপনাদের একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি ক্লাসের লেন্থটা বাড়াবো না, আমি একটু সিক, তো আজকে ক্লাসের লেন্থটা খুব একটা বেশি বাড়াবো না। আপনাদের আজকে হচ্ছে একটা হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, বাট আজকে দিচ্ছি না, আমি নেক্সট উইকে দিব। আর ইন দ্য মেইন টাইম আপনাদের কাজ হচ্ছে আপনারা এই প্রত্যেকটা ইমেল মার্কেটিং যে সার্ভিসেস গুলো আছে এই সার্ভিসেস গুলো নিয়ে একটু রিসার্চ করবেন, ফাইবারে রিসার্চ করবেন, আপওয়ার্কে রিসার্চ করবেন, যারা কাজ করছে তাদের প্রোফাইল গুলো রিসার্চ করবেন এবং একটা ক্লিয়ার একটা ধারণা রাখবেন, যে জিনিসটা শিখছেন সেটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখবেন। কোল্ড ইমেল মার্কেটিং নিয়ে সার্চ করবেন, মেইলচিম্প নিয়ে সার্চ করবেন। আমরা কিন্তু মেইলচিম্প নিয়ে সার্চ করিনি, আমরা শুধুমাত্র নিউজ লেটার দিয়ে সার্চ করেছি। মেইলচিম্প দিয়ে সার্চ করবেন, ক্লাভিও দিয়ে সার্চ করবেন, অটোমেশন দিয়ে সার্চ করবেন, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বা ইমেল ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দিয়ে সার্চ করবেন, ইমেল টেমপ্লেট ডিজাইন দিয়ে সার্চ করবেন, লিড জেনারেশন দিয়ে সার্চ করবেন। লিড জেনারেশনের ভিতরে আরেকটা টপিক আছে B2B লিড জেনারেশন দিয়ে সার্চ করবেন। লিড জেনারেশনের ভিতরে 7 থেকে 8টা লিড জেনারেশনের ভিতরে, মানে এই একটা টপিকের ভিতরে আবার 7 থেকে 8টা আলাদা আলাদা সার্ভিসেস আছে যেগুলো আমরা চাইলে সিঙ্গেল ভাবে দিতে পারি। যেমন ধরেন B2B লিড জেনারেশন, ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন, রিয়েল এস্টেট লিড আপু জেনারেশন। B2B লিড জেনারেশনটা কি, মানে B2B B2B লিড সার্চ? জেনারেশনটা, B2B লিড জেনারেশনটা হচ্ছে যেটা বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, এবং যেটা মানে শুধুমাত্র আমরা রিসার্চ করব এবং কোম্পানির ডিসিশন মেকারদের ইমেল লিস্ট বিল্ড আপ করব বা কোম্পানির লিস্ট বিল্ড আপ করবো, মানে বিজনেস টু বিজনেস মোটিভ থাকবে। এবং সেটার আন্ডারে আমাদের মেইন কাজ হবে রিসার্চ করে ইমেল লিস্ট বা ডিসিশন, কোম্পানির ডিসিশন মেকারদের ইমেল লিস্ট বিল্ড করা। আর যদি সেটা হচ্ছে B2C হয়, B2C যদি সেটা হয় তাহলে সেটা হবে বিজনেস টু কনজিউমার বা বিজনেস টু কাস্টমার। সেই ক্ষেত্রে একটা বিজনেসের জন্য তার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমার কে সেটা ফাইন্ড করা, সেটা ফাইন্ড করার জন্য আমরা ডেফিনেটলি হচ্ছে আমাদের মার্কেটিং আসতে হবে, লাইক ইমেল মার্কেটিং বা আদার কোনো মার্কেটিং আমাদের
মেনটেন করতে হবে, আদারওয়াইজ আমরা কখনোই বলতে পারবো না একটা কোম্পানির জন্য বা একটা বিজনেসের জন্য তার রাইট মানে একদম সরাসরি তার কাস্টমার কে হবে এটা আমরা কখনোই শুধুমাত্র রিসার্চ করে বলতে পারবো না। বাট বিটুবি যেটা এই যে বিটুবি যেটা, এটাতে কিন্তু আমরা রিসার্চ করে একটা ইমেল লিস্ট তৈরি করতে পারবো, সম্ভাব্য কাস্টমারের বা সম্ভাব্য অডিয়েন্সের একটা লিস্ট তৈরি করতে পারবো, যেটাতে আমরা কোল্ড ইমেল আউটরিচ করে আমরা আমাদের টার্গেটেড বা ইন্টারেস্টেড ক্লায়েন্টদেরকে বের করতে পারবো। আর বিটুসিটা হচ্ছে ওই ইন্টারেস্টেড ক্লায়েন্ট বা ইন্টারেস্টেড অডিয়েন্সকে বোঝায় যে আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা কিনতে আগ্রহী। ক্লিয়ার? এই দুইটার মধ্যে জি আবার আপু। অনেকগুলো আলাদা আলাদা ক্যাটাগরি আছে, সরি ক্যাটাগরি না, অনেকগুলো আলাদা আলাদা সার্ভিসেস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন ধরেন এই যে নিউজ লেটারের কথা বললাম, টেমপ্লেট ডিজাইনের কথা বললাম, টেমপ্লেট ডিজাইনেও কিন্তু অনেকগুলো আলাদা আলাদা পার্ট আছে। যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, জাস্ট মিনিট, এই যে দেখেন টাইপ অফ ইমেল মার্কেটিং এর মধ্যে যদি আমি দেখাই যে টাইপ অফ ইমেল মার্কেটিং এর মধ্যে কি কি আলাদা আলাদা টাইপ আছে ইমেলের। প্রমোশনাল ইমেল টেমপ্লেট আমরা ডিজাইন করতে পারি, নিউজ লেটার টেমপ্লেট যেটা আমরা একটু আগে দেখলাম, ওয়েলকাম ইমেল টেমপ্লেট আছে, অ্যাবান্ডেন্ট কার্ড ইমেল আছে, ফলো আপ ইমেল আছে, ট্রানজেকশনাল ইমেল আছে, কোল্ড ইমেল আছে। আমরা চাইলে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা টেমপ্লেট ডিজাইন শিখতে পারি। কিন্তু একটু আগে আমি যে প্রোফাইলটা দেখালাম, এই প্রোফাইলটা কি বলেছে, সে শুধুমাত্র কি করে, শুধুমাত্র নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন করে, তাও কোথায়, মেইল চিম্পে, অন্য কোথাও না। কারণ যখন আমরা এই টুলস গুলো দেখবো তখন দেখবেন এক একটা টুলস এক এক ভাবে কাজ করছে, এক একটা টুলস এর মধ্যে এক এক ভাবে টেমপ্লেট ডিজাইনিং এর এডিটেবল মানে যে এলিমেন্ট গুলো সেগুলো কাজ করে। আবার অনেকে শুধুমাত্র কোডিং করেও করে, এইচটিএমএল বা সিএসএস, এইচটিএমএল এবং সিএসএস দিয়ে শুধুমাত্র কোডিং করেও হচ্ছে টেমপ্লেট ডিজাইন করে। তো এই ক্ষেত্রে উনি নিজেকে ট্রান্সপারেন্ট রাখার জন্য যেটা মেনশন করেছে সেটা হচ্ছে উনি শুধুমাত্র মেইল চিম্পে টেমপ্লেট ডিজাইন করে, অন্য কোথাও না। বা কোডিং করে উনি টেমপ্লেট ডিজাইন করে না, সেটা উনি এখানে মেল চিমটাকে এনে কিন্তু সেটা উনি মেনশন করেছে, ঠিক না? বাট আমরা যদি একটু দেখেন টপ মানে টাইপ গুলো চেক করি যে কতগুলো টাইপ হয় ইমেল মার্কেটিং এর, বা টেমপ্লেটের কতগুলো টাইপ হয়। এটা ইমেল মার্কেটিং না, এটা টেমপ্লেট। ইমেল টেমপ্লেটের টাইপ গুলো যদি আমরা বলি তাহলে দেখেন কতগুলো টাইপ আছে। এই এতগুলো টাইপের চাইলেও আমরা প্রত্যেকটারই একসাথে করে একটা সার্ভিস দিতে পারি, বা আমরা চাইলে এগুলো আলাদা আলাদাও দিতে পারি। এইটার মধ্যে দেখেন নিউজ লেটার নিয়ে শুধুমাত্র ওই ফ্রিল্যান্সারটা কাজ করছেন, মানে একটা ক্যাটাগরির ভিতরে যে সাব ক্যাটাগরিটা আছে সেটার ভিতরেও আবার অনেকগুলো আলাদা আলাদা পার্ট থাকে বা টপিক থাকে, সেগুলো নিয়েও আমরা কাজ করতে পারি, বা সেগুলোর ভিতর থেকেও একটা টপিক চুজ করে আমরা কাজ করতে পারি। ক্লিয়ার? আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে কথা বলবো। এরপরে ডিজিটাল মার্কেটিং এর আরেকটা খুবই পপুলার একটা সেক্টর আছে, কন্টেন্ট মার্কেটিং। আপনারা সবাই জানেন যে অনেক এখন কন্টেন্ট মার্কেটিং এর চাহিদা ভালোই আছে, অনেকে কন্টেন্ট মার্কেটিং করে। যেমন ব্লগ লেখালেখি করা, সেই ব্লগ গুলো পোস্ট করা, আমরা চাইলে ক্যানভা টিউটোরিয়াল গুলো আপলোড করতে পারি, হাবস্পটে ব্লগ লিখতে পারি, বা আদার যে ব্লগ সাইট গুলো আছে সেগুলোতে ব্লগ লিখতে পারি, বা আমরা সোশ্যাল মিডিয়া গুলোতে কন্টেন্ট লিখে সেটাকে মার্কেটিং করতে পারি। এটাও ডিজিটাল মার্কেটিং এর খুব জনপ্রিয় একটা সার্ভিসেস। এরপরে আছে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা অনেকেই জানি যে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকে করে, ঠিক না? কমিশন বেস আর্ন করা, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাও অনেকে করে, যে হচ্ছে অ্যামাজনে অ্যাফিলিয়েট করে, অ্যামাজনের প্রোডাক্ট কিভাবে? সেলিং করে দেয়, বা হোস্টিঞ্জারে করে, বা দারাজে করে। মানে আবার অ্যাফিলিয়েট গরুর মাংস গরম করবো? একটু মিউট করেন সবাই, মিউট করে নিজেদের মধ্যে কথাবার্তা মিউট করে বলবেন। তো এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা কোর একটা সার্ভিস, অ্যাফিলিয়েট মার্কেটিং। এরপর যদি আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলি, বর্তমানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর অনেক ডিমান্ড। প্রোডাক্ট প্রমোশন মানেই হচ্ছে ইনফ্লুয়েন্সারদের কাছে প্রোডাক্টের প্রমোশন করানো, ঠিক না? এরপরে হচ্ছে মার্কেটিং অটোমেশন আছে, যেখানে ইমেল মার্কেটিংটা মার্কেটিং অটোমেশনের খুব পপুলার একটা পার্ট। এই যে দেখেন আমরা অটোমেটিক্যালি যেটা করতে পারি, মার্কেটিংটা অটোমেটিক্যালি হচ্ছে আমরা একটা অটোমেশন ফ্লো সেট আপ করে দিতে পারি, যেটা আমরা ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে। আমরা ওয়েবসাইটে একটা সাইন আপ ফর্মের সাথে একটা অটোমেশন ফ্লো সেট আপ করে দিতে পারি, যাতে যারা যারা সাইন আপ করবে সবার কাছে অটোমেটিক্যালি একটা ওয়েলকাম ইমেল যায়। 2 দিন পরে একটা নিউজ লেটার ইমেল যাবে, বা একটা আপডেট, যে কোনো একটা আপডেট বা ডিসকাউন্ট ইমেল আমরা পাঠাতে পারি। 5 দিন পরে আমরা একটা রিমাইন্ডার পাঠাতে পারি, 10 দিন পরে আমরা একটা কি করতে পারি, আর একটা ফলো আপ ইমেল পাঠাতে পারি। সো এটা একটা হচ্ছে একটা অটোমেশন, একটা ফ্লো। এই অটোমেশন ফ্লোটা আমরা কিসের মাধ্যমে করতে পারি, খুব ইজিলি হচ্ছে আমরা এটা ইমেল মার্কেটিং এর মধ্যে করতে পারি। এসএমএস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর খুব জনপ্রিয় আরো একটা টপিক বা পার্ট বা ক্যাটাগরি। এসএমএস মার্কেটিং ও খুব জনপ্রিয়। আমরা প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও বলেন, প্রতিনিয়ত পপুলার যে ব্র্যান্ড গুলো আছে বা পপুলার যে কোম্পানি গুলো আছে ওদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত কি পাই, এসএমএস পাই, ঠিক না? এটাও খুব জনপ্রিয় একটা। হোয়াটসঅ্যাপ মার্কেটিং ও খুব জনপ্রিয় একটা ইমেল মার্কেটিং এর, সরি ডিজিটাল মার্কেটিং এর একটা সার্ভিস।
ই কমার্স মার্কেটিং আছে। ই কমার্স মার্কেটিং এর মধ্যে হচ্ছে আমরা যে কোনো কি করতে পারি, যে কোনো অনলাইন স্টোরে সেলস বাড়ানোর জন্য আমরা ই কমার্স মার্কেটিংটা মেনটেন করতে পারি। লোকাল এসইও আছে, যেমন ধরেন আমরা যে কোনো একটা কোম্পানি লিখে যখন আমরা ফাইবার লিখে সার্চ করছি, দেখেন ফাইবারটা একদম সবার উপরে চলে আসলো, ঠিক না? বা যে কোনো একটা কোম্পানি লিখে যখন আমরা সার্চ করছি, সার্চ করার সাথে সাথে গুগল ম্যাপের প্রোফাইল থেকে সেটাকে র্যাঙ্কে আনাটা হচ্ছে আমাদের লোকাল এসইওর কাজ। সো লোকাল এসইওটাও হচ্ছে খুব জনপ্রিয় একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সার্ভিস, যেটা চাইলে ইন্ডিভিজুয়ালি এটার উপরও আমরা সার্ভিস দিতে পারি। এই প্রত্যেকটা টপিক আমি এখানে যে 16-17টা টপিক আমি এখানে হাইলাইট করেছি, প্রত্যেকটা নিয়ে ফাইবারে সার্চ করবেন, সার্চ করে করে কম্পিটিশন গুলো দেখবেন। তাহলে আপনাদের আপনাদের টপিক এবং আদার্স টপিক গুলোর কম্পিটিশন নিয়ে মোটামুটি আপনাদের একটা ধারণা বিল্ড আপ হয়ে যাবে। আহ এটা মোটামুটি অ্যানালাইটিক রিপোর্টিং। এন্ড লাস্টলি আমি যেটা রেখেছি, ডিজিটাল মার্কেটিং এর যে কেরিয়ার অপরচুনিটিস গুলো আছে, এই কেরিয়ার অপরচুনিটিস গুলোর ফ্রিল্যান্সিং ডিমান্ডটা কেমন। এখানে আমি এসইওর কথা বলেছি, এসইওর ফ্রিল্যান্সিং ডিমান্ড ভালো আছে, গুগল অ্যাডের ফ্রিল্যান্সিং ডিমান্ড আছে, ফেসবুক অ্যাডের ফ্রিল্যান্সিং ডিমান্ড আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফ্রিল্যান্সিং ডিমান্ড আছে। আমরা শিখছি ইমেল মার্কেটিং এরও ফ্রিল্যান্সিং ডিমান্ড অনেক হাই, যেটা আমি একটু আগেও আপনাদেরকে মার্কেট প্লেস থেকে দেখাচ্ছিলাম যে শুধুমাত্র ইমেল মার্কেটিং এর ভিতরে একটা সাব ক্যাটাগরি আছে হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন। এই টেমপ্লেট ডিজাইনের ভিতরে ইমেলের টাইপের মধ্যে থেকে একটা টাইপ নিয়ে টেমপ্লেট ডিজাইন করেও একজন ফ্রিল্যান্সার প্রোফাইল দেখালাম, যে হচ্ছে 2000+ ক্লাস কমপ্লিট করেছে, টপ রেটেড ব্যাচ পেয়েছে, এবং তার ইনস্ট্যান্ট আরো 5টা কাজ তার হাতে আছে, মানে 5টা ক্লায়েন্ট এখনো তাকে কাজ দিয়ে রেখেছে। দ্যাটস মিন এটার ডিমান্ড ডেফিনেটলি আছে দেখেই কিন্তু এখন পর্যন্ত স্টিল ক্লায়েন্টরা কি করছে, কাজ দিচ্ছে, ঠিক না? কাজে ইনকিউ তো থাকা মানে স্টিল ক্লায়েন্ট কাজ দিচ্ছে। লিড জেনারেশনের ডিমান্ড আছে, মার্কেটিং অটোমেশনের ডিমান্ড আছে, এখানে কন্টেন্ট মার্কেটিং আছে, লোকাল এসইও ডিমান্ডও মোটামুটি আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ডিমান্ড ফ্রিল্যান্সিং সেক্টরে একটু কম হলেও আউট অফ মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসের বাইরে কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ডিমান্ড আছে। সো আলটিমেট হচ্ছে আমরা যদি একটা নোট করি যে আমাদের এই যে আমরা কতগুলো স্কিল দেখলাম, আমরা 17টা স্কিল দেখলাম ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। 17টা স্কিলের মধ্যে আমরা যে স্কিলটা চুজ করছি বা আমাদের যে স্কিলটা আছে ইমেল মার্কেটিং, এইটার আসলে ফ্রিল্যান্সিং ডিমান্ডটা কেমন, কম্পিটিশনটা কেমন, এবং এইটার আসলে অপরচুনিটিস গুলো কি কি আছে, কি কি সার্ভিসেস, আলাদা আলাদা সার্ভিসেস মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করা যায়, সবকিছু মিলিয়ে হচ্ছে আপনাদের একটা অ্যানালাইটিক আমি দেওয়ার চেষ্টা করলাম, বা একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম, যাতে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারেন ইমেল মার্কেটিংটা আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোথায় পড়ছে, এবং এটার ক্যারিয়ার অপরচুনিটিস গুলো বা ফ্রিল্যান্সিং এর মধ্যে আসলে এটার কাজের অপরচুনিটিস গুলো কি কি থাকছে। তো আজকের ক্লাসটা আমি এর থেকে আসলে এক্সটেন্ড করবো না, যেটা বলছিলাম যে আমি একটু সিক, আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করবো। তো ইন টোটালে আসলে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা মার্কেট প্লেস নিয়ে, বা মার্কেট প্লেসে ইমেল মার্কেটিং বা আদার ইমেল মার্কেটিং এর মধ্যে যে সার্ভিসেস গুলো আছে সেগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, এটা দিয়ে আপনাদের ক্লাসটা আজকে আমি এন্ড করব। এবং আমাদের সাথে আমার আরো একজন মেবি স্টুডেন্ট আছেন, সো ওনার একটা সরি, আপনার তো মার্কেট প্লেসে প্রবলেম না, না ইমন মৃধা ভাইয়া? আপনার কি কি প্রবলেমের জন্য যেন আমি ডাকলাম? প্রবলেম না, ফাইবার অ্যাকাউন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টের হচ্ছে ভেরিফিকেশনটা করে দিতে হবে। সো আমার সাথে আমাদের আরেকজন স্টুডেন্ট আছে যে অলরেডি কোর্স কমপ্লিট করেছে, ক্লাস কমপ্লিট করেছে, এখন তারা ফাইবারে আছে, ফাইবার অ্যাকাউন্টের একটা ভেরিফিকেশন করে দিতে হবে। সো এটার জন্য আমি একটু টাইম নিব, আমি ওনার ফাইবার অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিব, এবং আপনাদের ক্লাস আমি এখানে এন্ড করছি। আপনাদের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখন করতে পারে। আমি স্টপ শেয়ার করে দিচ্ছি। আজকে ক্লাস নিয়ে বা প্রিভিয়াস যে ক্লাস আমরা করেছি সেটা নিয়ে, বা আজকে ক্লাস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারেন। ইন দা মেইন টাইম হচ্ছে এমডি ইমন মৃধা ভাইয়া আপনি একটু স্ক্রিন শেয়ার করবেন, এবং আপনার যে ফাইবারের অ্যাকাউন্টে ভেরিফিকেশন যে প্রসেসিং গুলো আছে ওগুলো একটু ওপেন করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। আপনার ফাইবার অ্যাকাউন্ট জাস্ট ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এমডি ইমন মৃধা ভাইয়া, আপনার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য পাসপোর্টটা পাশে রাখবেন, এবং হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন যে পেজটা আছে সেটা শেয়ার করেন। ম্যাম, আপু পাসপোর্টের ছবিটা রাখবে নাকি পাসপোর্ট রাখতে হবে? পাসপোর্ট লাগবে, লাইভ পাসপোর্ট লাগবে, ঠিক ছবি আছে। না। পাসপোর্টটা সাথে রাখেন, এবং হচ্ছে আপনি ফাইবারের আপনার ভেরিফিকেশনের পেজটা ওপেন করেন। জি, একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলেন। এডিটেবল ডিজাইন মানে এর সম্পর্কে যদি একটু বলেন। জি,
এডিটেবল ডিজাইন, আমি আপনার কথা বুঝতে ডিজাইনের পারিনি। মধ্যে এডিটেবল ডিজাইন ক্লিকেবল ডিজাইন, হ্যাঁ হ্যাঁ বলেন। এডিটেবল ডিজাইন সম্পর্কে এটা মানে কি বোঝায়? ক্লিকেবল ডিজাইন, সরি এডিটেবল ডিজাইন না Editable. ক্লিকেবল, ক্লিকেবল, এডিটেবল। এডিটেবল। এডিটেবল ডিজাইন মানে আপনি ক্লায়েন্টকে যেটা দিচ্ছেন, ক্লায়েন্ট ওটা আবার চাইলে এনি টাইম এডিট করতে পারবেন। ধরেন আমরা একটা ডিজাইন করে দিলাম, ক্লায়েন্টের কোনো মডিফিকেশন লাগলো বা সে পরবর্তী ধরে এডিট করে নিতে চাইলো, হ্যাঁ একটা ডিজাইন আপনার কাছ থেকে একবার সে করে নিল, সেম ডিজাইনটা সে যখন আবার পরবর্তীতে ইউজ করবে, সে একটু চেঞ্জেস করতে চাচ্ছে, তখন কি সে আপনার কাছে আবার আসবে, নাকি আপনার কাছ থেকে একটা এডিটেবল একটা টেমপ্লেট ডিজাইন করে নেবে যেটা সে বারবার পরবর্তীতে এডিট করে ডিজাইন মানে ইউজ করতে পারবে, ঠিক না? সো এডিটেবল ডিজাইনটা হচ্ছে আমরা নিজেরাই একটা এডিটেবল একটা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে যেখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এডিট করে করে ডিজাইন করতে পারবো, কোডিং না, এডিট করে করে ডিজাইন করতে পারবো, এরকম একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা নিজেরাই এডিট করে করে ডিজাইন করবো এবং পুরো ডিজাইনটাই আমরা এমন ভাবে ক্লায়েন্টের কাছে শেয়ার করবো যাতে সেও সেম সফটওয়্যারে পরবর্তীতে ওই ডিজাইনটাকে এডিট করে ইউজ করতে পারে। এডিটেবল ডিজাইনটা অনেক সহজ, বর্তমানে কোডিং এর থেকে এডিটেবল ডিজাইন গুলোতে অনেক বেশি ক্লায়েন্টদের ডিমান্ড অনেক বেশি, কারণ এটা করতে অনেক কম সময় লাগে এবং এটার কস্টিংটাও কম পড়ে আর কি। আর যদি আমরা কোডিং করে করি সেক্ষেত্রে কস্টিংটাও বেশি পড়ে এবং সময়টাও বেশি লাগে। আবার সব ক্লায়েন্টরা আসলে কোডিং, আমরা কি রেকর্ডিংটা